আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে পাইথনের যে নামপাই আছে সেটা অ্যাকচুয়ালি দেখছিলাম আর কি। তো আচ্ছা, তো পাইথনের নামপাই আমরা শিখছিলাম। আর এর আগে হচ্ছে ম্যাট্রিক্স নিয়েও আমরা আলোচনা করেছিলাম। এখন এরপর থেকে হচ্ছে আমরা স্টার্ট করব। তো আজকে আমার নামপাই আর বাকি যে বিষয়গুলো আছে ওইগুলো আমরা শিখে নেব। আচ্ছা, আহ, আমার একটু ফাইলটা ওপেন করি। আচ্ছা, আমরা মোটামুটি পাইথনের বেসিক বিষয়গুলো শিখেছি। প্রথম থেকে ভেরিয়েবল টাইপ, মানে হচ্ছে ভেরিয়েবলে যে আহ, এগুলা খুব বেসিক জিনিস। ইন টাইপ, ফ্লোট টাইপ, এই যে জাতীয় জিনিসগুলো। তারপর বেসিক ইনপুট আউটপুট কিভাবে দিতে হয়। তারপর ইফ এলস এর এক্সাম্পল দেখেছি। তারপর ফর লুপ দেখেছি। তারপর হোয়াইল লুপ কিভাবে অ্যাপ্লাই করতে হয়, লিস্ট, এটাও আমরা দেখেছি। তারপর ফাংশনস, ফাংশন কিভাবে কল করতে হয় পাইথনে, লুপস উইথ লিস্ট, তারপর ডিকশনারি কিভাবে আমরা লিখি পাইথনে, বেসিক ম্যাথ অপারেশন, ইন্ট্রোডাকশন টু পান্ডাস। পান্ডাস ডেটা লাইব্রেরি ইউজ করে পান্ডাস ডেটা ফ্রেম নিয়ে কিভাবে কাজ করে এগুলো দেখেছি। তারপর সিএসভি ফাইল থেকে কিভাবে রিড করতে হয়, বেসিক ডেটা ফ্রেম অপারেশনস। তারপর রো কলাম কিভাবে অ্যাক্সেস করতে হয়, রো কিভাবে ফিল্টার করতে হয় পান্ডাস দিয়ে। তারপর নিউ কলাম কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে ডেটা মডিফাই করতে হয়। আর মিসিং ভ্যালু এটা আমরা দেখিনি, এগুলো আমরা পরে দেখব। মিসিং ভ্যালুর জন্য আলাদা ফাইলে রান করব। তারপর ডেটা সর্টিং, এটা হচ্ছে জাস্ট অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে। ধরেন আমি যদি এইজের অ্যাসেন্ডিং বা এইজের ডিসেন্ডিং অর্ডার এইসব অনুযায়ী প্রিন্ট করতে চাই, তখন এটাকে ডেটা সর্টিং বলে। আচ্ছা, এই যে এটা হচ্ছে এইজের অ্যাসেন্ডিং অর্ডার। আর এই এর পরেরটা ছিল এইজের ডিসেন্ডিং অর্ডার, মানে 36 থেকে কমতে কমতে 26 হয়েছে। এরপর গ্রুপ বাই কিভাবে ইউজ করে আমরা স্পেসিফিক দুইটা কলামকে কানেক্ট করব, এই বিষয়টাও আমরা দেখেছি। অ্যাভারেজ এজ বাই সিটি, মানে সিটির অ্যাভারেজ এজ আমি কিভাবে বের করব দুইটা কলাম কানেক্ট করে। তো এরপর ডেটা কিভাবে সিএসভি তে এক্সপোর্ট করতে হয়, তারপর গুগল কোলাবে কিভাবে মাউন্ট করতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট ছিল, এগুলোও আমরা দেখেছি। তারপর টুকটাক আমরা কিছু ডেটা অ্যানালাইসিস করেছি। মানে আমরা কি জানি, ডিএফ ডট হেড দিলে আমি এখানে যে ডাটাটা মাত্র গুগল ড্রাইভে মাউন্ট করেছি ওটার প্রথম 5টা ভ্যালু পাওয়া যায় ডিএফ ওয়ান ডট হেড দিলে। আর হেডের ভিতর 9 দিলে ওই ডেটাটা যেটা আছে ওইটার প্রথম 9টা ভ্যালু পাওয়া যায়। তো এই জাতীয় জিনিসগুলো আমরা দেখেছি আর কি। আচ্ছা, তো এইগুলোর হচ্ছে ডিটেইল ভিডিওতে দেয়া আছে, ওইগুলা থেকে আজকে যারা জয়েন করেছেন নতুন তারা একটু দেখে নেবেন কাইন্ডলি। আচ্ছা, এখন এইগুলা ছিল পান্ডাজের। এরপর আমরা হচ্ছে পান্ডাস ডেটা ফ্রেম দিয়ে ডেটা অ্যানালাইসিস করার পর আমরা যেটা করেছি নামপাই লাইব্রেরিটা দেখেছি। মানে নামপাই দিয়ে কিভাবে ডেটা ম্যানিপুলেট করে এটাও আমরা দেখেছি। এই যে নামপাই দিয়ে যেভাবে ডেটা ম্যানিপুলেশনের বিষয় আছে। তো ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, এটা দিয়ে আমরা হচ্ছে নামপাই লাইব্রেরিটা কল করি। তারপর হচ্ছে আমরা হচ্ছে অ্যারে কিভাবে লিখতে হয় এটাও দেখেছি। তারপর 1D অ্যারে, 2D অ্যারে, ম্যাট্রিক্সের তো পুরো একটা ক্লাসই নিয়েছি। তারপর হচ্ছে আহ আমরা হচ্ছে 2D অ্যারে কিভাবে লিখতে হয় এটাও দেখেছি। এরপর এরর শেপ কিভাবে বের করতে হয় এগুলা দেখেছি। এরর ডেটা টাইপ কিভাবে বের করতে হয় এগুলা দেখেছি। এরপর আমরা হচ্ছে ইন্ডেক্সিং আর স্লাইসিং দেখছিলাম লাস্ট ক্লাসে, যে এখান থেকে আমাদের হচ্ছে জিনিসটা শেষ হয়েছিল। তো আমরা সেখান থেকে শুরু করছি। আচ্ছা, এখন
নামপ্যাড ইন্ডেক্সিং আর স্লাইসিং জিনিসটা কি এটা বোঝার জন্য আমরা হচ্ছে হোয়াইট বোর্ডে চলে যাব। তো হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ডে গিয়ে আমরা বিষয়গুলো একটু দেখে নিই। নামপ্যাড অ্যারে স্লাইসিং ইন্ডেক্সিং। আচ্ছা, এখন অ্যারের বিষয়টা কি ছিল, আমরা যে ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করছিলাম সেটা আমরা একটু দেখি। তো ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কি ছিল, এই যদি একটা অ্যারে হয় 1 2 4 3 5। তো এই অ্যারের ধরন আমার হচ্ছে 2 থেকে 3, এই নাম্বার গুলা লাগবে, মানে 2 4 3। এই নাম্বার গুলা আমি শুধু অ্যারের কাজ করতে যাচ্ছি, আর প্রথমটা আর শেষটা চাচ্ছি না। তাহলে ধরেন এটাকে যদি আপনি একটা কেকের মতো চিন্তা করেন, মানে লম্বা একটা কেক। তো কেকের পিসে আমরা যেরকম স্লাইস করি না, মানে এরকম হচ্ছে স্লাইস করা হয়। তো এই বিষয়টাকে আমরা বলছি এরর স্লাইসিং, বা এররটাকে কেটে ফেলবো। এখন কেটে ফেলার জন্য আমার দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ইন্ডেক্স পজিশন। তো ইন্ডেক্স পজিশন হচ্ছে 0 থেকে আমরা শুরু করব। এরপর ইন্ডেক্স পজিশন যখন 1 হবে তখন এটা। ইন্ডেক্স পজিশন আমরা শুরু করব বলতে পাইথন শুরু করে আর কি। ইন্ডেক্স পজিশন 3 হলে এটা, ইন্ডেক্স পজিশন 4 হলে এটা। তো ধরেন 2 থেকে 3 আমরা যখন নিতে যাচ্ছি, তখন আমরা স্লাইসটাকে এইভাবে লিখবো যে 2 থেকে আমরা কাটা শুরু করব। 2 থেকে আমরা জিনিসটা কাটবো। কাটার পরে 5 এর, সরি, 2 থেকে জিনিসটা কাটবো। কাটবো বলতে আমরা ইন্ডেক্স নাম্বার 1 থেকে শুরু করব বিষয়টা। ও আচ্ছা, আমি এই স্ক্রিনটা তো শেয়ার করিনি। আচ্ছা, সরি। আমরা যে বিষয়টা বলছিলাম, ধরেন এই যদি একটা অ্যারে হয়, মানে 1 2 4 3 5, ওইটার ইন্ডেক্স পজিশন পাইথন 0 1 2 3 4, এইভাবে পাইথন ওর পজিশনটা ফিক্স করে আর কি। এখন এই অ্যারেটাকে, এই যে অ্যারেটা আছে, ওইটাকে যদি আমরা একটা কেকের মতো চিন্তা করি লম্বা, তো এটার হচ্ছে আমরা যখন কাটি ওইগুলোকে আমরা বলে ওয়ান স্লাইস অফ কেক। ঠিক আছে? তো এই জন্য এখানে এটাকে স্লাইসিং বলে, আপনি এইভাবে চিন্তা করতে বলেন। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে, ধরেন এইখানে হচ্ছে আহ, মানে ফার্স্ট পজিশনে যে ভ্যালুটা 2, আমি 2 4 3 নিতে যাচ্ছি। তো আমি স্টার্ট করতে যাচ্ছি আমার ইন্ডেক্স নাম্বার 1 থেকে স্টার্ট করতে যাচ্ছি। আর ইন্ডেক্স নাম্বার 4 এর আগে এন্ড করতে যাচ্ছি, মানে এইখানে স্টার্টিং আর 4 এর আগে এন্ডিং। তো এটাকে আমরা পাইথনে এইভাবে লিখি। পাইথনে এই বিষয়টাকে আমরা আহ, এইভাবে দিয়ে থাকি। আচ্ছা, এ ইন্ডেক্সিং এন্ড স্লাইসিং, ওইটাতে আমি যাই। অ্যারে শেপ, ডেটা টাইপ, ডেটা টাইপের পর ইন্ডেক্সিং এন্ড স্লাইসিং। এই যে অ্যারে 2D 0 থেকে 1, এখন বিষয় হচ্ছে আমি রান অল দিয়ে আগে সবগুলা রান করে নিই। মানে আমার হচ্ছে আগে হচ্ছে অ্যারে 2D 3D এগুলা ছিল আর কি। তো আমি জেনারেলি এই সব ক্ষেত্রে হচ্ছে আগের সব কোড গুলি রান করি।
আমি ধরুন র্যান্ডম কিছু ইনপুট দিলাম, আর হচ্ছে গুগল কোলাবেও কানেক্ট করে নিই ইন কেস আমার যদি দরকার হয়। আচ্ছা, তো মোটামুটি এইগুলা কানেক্টেড হচ্ছে, আর এগুলি সবই রান অল দিলে সবগুলা সেল একসাথে রান হয়। মানে আপনি যদি রান অল ক্লিক করেন, রান অল সেলস ইন নোটবুক, ওইটা আমি অ্যাপ্লাই করলাম আর কি। আচ্ছা, তো মোটামুটি সবগুলি রান হয়ে আছে, আশা করছি আস্তে আস্তে। হ্যাঁ, অনেকগুলি রান হয়েছে, বাকিগুলো হবে। ওকে, এখন যেটা হচ্ছে, আমরা নামপায়ের স্লাইসিংটা দেখছিলাম, তো আমরা সেটাতে যাই। তো অ্যারে টু ডি জিনিসটা কি ছিল? অ্যারে টু ডি তে আমার এই এলিমেন্টটা ছিল, ঠিক আছে। আর হচ্ছে অ্যারে ওয়ান ডি যেটা, ওয়ান ডি তে আমার এই এলিমেন্টটা ছিল, এই যে এই এলিমেন্ট গুলা ছিল। এটা হচ্ছে জিরো ইন্ডেক্স পজিশন, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এরকম। এখন আমার এইখানে পরের কোডটা যখন এরকম লিখছে অ্যারে জিরো, তো অ্যারে জিরো মানে কি? আমি যখন অ্যারে জিরো লিখবো, এই যে এটার নিচেই লিখি, অ্যারে জিরো মানে হচ্ছে জিরো নাম্বার ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে ওইটা সে বের করে আলাদা করবে। আচ্ছা, করলো। তো জিরো নাম্বার ইন্ডেক্সে এলিমেন্ট আছে 1.1। আচ্ছা, এটা হচ্ছে এখন রান করি। এই যে, মানে এটা অন্য আরেকটা অ্যারে ধরছিল যেটা আমি ইন্টিজার দিয়ে রান করেছিলাম। আচ্ছা, জিরো নাম্বার ইন্ডেক্সে আছে 1.1, তো সে এক্সট্রাক্ট করেছে 1.1। আচ্ছা, তারপর অ্যারে থ্রি দেয় মানে কি? মানে তিন নাম্বার, এটা তো জিরো নাম্বার ইন্ডেক্স পজিশন, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি। এই অ্যারের তিন নাম্বার পজিশনে যেটা আছে ওইটাকে হচ্ছে সে এক্সট্রাক্ট করে এখানে প্রিন্ট করছে আর কি। এরকম হচ্ছে বিষয়টা। তো এখন আমি আপনাকে যদি বলি, আমি এই 2.3 থেকে 4.4 এইটা অ্যাক্সেস করতে যাচ্ছি, তাহলে আমি কি লিখবো? প্রিন্ট, প্রিন্ট ফাংশন কল করব। এর মাঝে আমার হচ্ছে লিখতে হবে অ্যারের, যেটা অ্যারে কে তো আমি ARR ভেরিয়েবল দিয়ে অ্যাক্সেস করেছি। তো অ্যারে দিয়ে আমি দিব, এটা জিরো নাম্বার ইন্ডেক্স, এটা ওয়ান নাম্বার ইন্ডেক্স, ওয়ান টু থ্রি, মানে এই তিনটা এলিমেন্ট যেহেতু অ্যাক্সেস করতে যাচ্ছি, তো ওয়ান হবে আমার স্টার্টিং পয়েন্ট, আর ফোর নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত অ্যাক্সেস করতে যাচ্ছি। মানে ওয়ান থেকে স্টার্ট করতে যাচ্ছি, জিরো ওয়ান থেকে। তো টু থ্রি, চারের আগে আমার স্লাইসটা থামাতে যাচ্ছি, তাহলে ফোর লিখলাম। এবার প্রিন্ট দিয়ে দেখি তো কি আসে। আপনারা কি খেয়াল করছেন যে আমি যেটা মার্ক করেছিলাম 2.3, 3.5 আর 4.4, এই তিনটা প্রিন্ট করতে যাচ্ছিলাম, এটাই প্রিন্ট হয়ে গেছে। তো অ্যারে স্লাইসের ক্ষেত্রে আমরা এই সেমিকলন দিয়ে বুঝাই। সেমিকলনের আগের যে পোর্শনটা, ওইটা হচ্ছে আমি অ্যারের কোন জায়গা থেকে স্টার্ট করব, কত নাম্বার ইন্ডেক্স থেকে। তো এটা হচ্ছে জিরো নাম্বার ইন্ডেক্স, এটা ওয়ান নাম্বার ইন্ডেক্স। তো আমরা ওয়ান নাম্বার ইন্ডেক্স থেকে স্টার্ট করব। তো আমরা ওয়ান থেকে স্টার্ট করেছি। এই যে ওয়ানে কি আছে, 2.3, এক নাম্বার ইন্ডেক্স থেকে স্টার্ট করেছি। তো জিরো, ওয়ান, টু, থ্রি, চারের আগে শেষ করব, ফোর এর আগে। তো ওয়ান থেকে চার নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত শেষ করবে, এই 4.4 এ শেষ করবে। আচ্ছা, এখন আমার একটা প্রশ্নের জবাব দেন তো আপনারা। ধরেন আমি এরর, এই যে এই দুইটা এলিমেন্ট অ্যাক্সেস করতে যাচ্ছি শুধু, তাহলে আমি কোডটা কি লিখবো? শুধু এই দুইটা এলিমেন্ট আমি চাচ্ছি অ্যাক্সেস করতে, বাকিগুলো আমি চাচ্ছি না, তাহলে কোডটা কি লেখা উচিত? 2.4।
কারেক্ট। মানে হচ্ছে তাহলে আমার কোডটা হবে প্রিন্ট, তারপর এরর। এখন হচ্ছে আমি স্লাইস করব। তো আমি শুধু এই দুইটা অ্যাক্সেস করতে যাচ্ছি। তাহলে এটা তো আমার 0 নাম্বার ইন্ডেক্স এরর, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2, এটা 3, এটা 4। এখন আমি যেহেতু এই দুইটা অ্যাক্সেস করতে যাচ্ছি, তাহলে আমি হচ্ছে এইখানে 0 1 2, মানে 2 নাম্বার থেকে স্টার্ট হবে, 2 থেকে। এরপর আমি সেমিকলন দিব। তো 2 নাম্বার বলতে স্টার্টিং ইন্ডেক্স বুঝেছে। সেমিকলন দিয়ে আমি বলবো কোনটার আগে আমি পরের স্লাইসটা কাটতে যাচ্ছি। তো এটা হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সের আগে কাটতে যাচ্ছি। তো 4 নাম্বার দিয়ে দেব। এবার প্রিন্ট দিয়ে দেখি। দেখুন আমি 3.5 আর 4.4 এই দুইটা প্রিন্ট করতে যাচ্ছিলাম। তাহলে এই দুইটাই প্রিন্ট হয়েছে, 3.5 আর 4.4। সবাইকে বুঝেছেন? আরিফ জি ভাই? জি, বুঝেছি। আচ্ছা, সাউদা আপু আপনার কি অবস্থা? জি স্যার। আচ্ছা, আর মাহি তো মনে হয় অ্যান্সার দিয়েছো। তো হ্যাঁ হ্যাঁ। মাহি বুঝে গেছো, মাহি ভাইয়া। আচ্ছা, এখন আচ্ছা আমাকে আহ, ধরেন আমি 1.1 এই জিনিসটা অ্যাক্সেস করবো এই অ্যারে থেকে। 1.1 এটা তো খুব সোজা, তাই না? মানে এই জিনিসটা কি করবো আমি? প্রিন্ট লিখে এরর থেকে আমি কত নাম্বার ইন্ডেক্সটা বের করব বলেন তো? 1.1 দেখার জন্য 0 নাম্বার ইন্ডেক্স, তাই না? তাহলে 1.1 প্রিন্ট হলো। এখন আমি যদি শুধু 6.5 প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি টাইপ করব? শুধু 6.5 আমি প্রিন্ট করতে যাচ্ছি। ফোর হবে, ফোর। হ্যাঁ, 4 হবে। গুড। এখন বিষয়টা হচ্ছে নামপাইয়ের একটা মজার জিনিস আছে। ও যেমন লেফট টু রাইট ইন্ডেক্সিং করতে পারে, ওইরকম রাইট টু লেফটও ইন্ডেক্সিং করতে পারে। আমরা দেখি তো এখানে -4 দিয়ে কি আসে? 2.3। আপনারা কি খেয়াল করছেন? আমরা যখন ইন্ডেক্সে 4 দিচ্ছি, তখন সে 0 1 2 3 4 দিচ্ছে। কিন্তু ইন্ডেক্সে যখন আমি -4 দিচ্ছি, সে কেন 2.3 দিচ্ছে? এটা কি কেউ বলতে পারবেন? তাও থেকে অপোজিট করতেছে। হ্যাঁ, মানে হচ্ছে সে অর্ডারটা রিভার্স ওয়েতে নিচ্ছে। এটা যদি -1 দিই, সে কি দেখে দেখেন, দেয়? কেউ কি গেস? ইন্টারনেট একটু স্লো কাজ করছে। আপনারা গেস করেন আর আমি একটু 4.4।
স্যার আপনার ভয়েস শোনা যাচ্ছে না। ও, সরি সরি, আরো আগে বললে ভালো হতো। আচ্ছা, যাই হোক। তো আমরা হচ্ছে ধরেন অ্যারে যদি আমরা নিই, এটা লেফট টু রাইট ইন্ডেক্সিং করি, আমরা তো এইভাবে করি, তাই না? আমরা করি কি, মানে বেসিক্যালি মানে হচ্ছে এই 1 নাম্বার ইন্ডেক্স থেকে 4 নাম্বারের আগ পর্যন্ত আমরা শেষ করে দিই। এইভাবে হচ্ছে অ্যারে গুলা আমরা ইউটিলাইজ করে ডেটা অ্যাক্সেস করি। তো আমার এটার রেজাল্টটা কি আসে, মানে প্রিন্ট করার পর অ্যান্সারটা কি আসে? 2 4 3। আচ্ছা, এখন এটা তো আমি বাম থেকে ডানে করতে আসছি। তো ইন্ডেক্সিংটা যদি ডান থেকে বামে হয়, তাহলে এইভাবে এটা -1, এটা -2, এটা -3, এটা -4, ঠিক আছে, এটা -5, এইভাবে ইন্ডেক্সিং হয়। মানে -5 নাম্বার এলিমেন্টটা হচ্ছে 1, -4 নাম্বারটা হচ্ছে 2, -3 নাম্বারটা হচ্ছে 4, -2 নাম্বারটা হচ্ছে 3, -1 নাম্বারটা হচ্ছে 5। বুঝা গেছে? মানে এই ইন্ডেক্সিংটা ছিল লেফট টু রাইট, টু রাইট ইন্ডেক্সিং। আর এই ইন্ডেক্সিংটা হচ্ছে রাইট টু লেফট ইন্ডেক্সিং। সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? তো এই কারণে আমি যদি এইখানে প্রিন্ট -1 দিই, মানে এই জায়গায় প্রিন্ট কার -1, আমার অ্যারে যেটা আছে ওইটার -1, তো প্রিন্ট এরর -1 যদি দিই, তাহলে কোন এলিমেন্টটা আসবে বলেন তো এই এরর ক্ষেত্রে? মানে আমাদের এই এররটার ক্ষেত্রে প্রিন্ট যদি আমরা দিই যে -1, তাহলে কোনটা আসার কথা? আর -1 পজিশনে কে আছে এই এরতে? 5 আছে না? তাহলে আমি কি শুধু 5 কে পাবো না অ্যারে থেকে? কারণ লেফট থেকে তো ইন্ডেক্সিং গুলা 0 1 2 3 4 এইভাবে শুরু হয়, রাইট থেকে কি -1 -2 -3 -4 -5 থেকে শুরু হয়, ঠিক আছে? এখন আপনাদের হয়তো মনে হতে পারে রাইট থেকে 0 থেকে শুরু হইলো না কেন, এটা মনে হইতে পারে না? এটা একটা কোয়েশ্চেন আসতে পারে না? রাইট থেকে 0 শুরু হলে কি হইতো, মানে পাইথন এই কাজটা কেন করলো? ধরেন আমি যদি একটা অ্যারে লিখি, অ্যারেতে ধরেন আমি 1 2 3 4 5 এটা লিখছি। তো আমি লেফট থেকে ইন্ডেক্সিং করছি, এটার ইন্ডেক্স পজিশন 0, ইন্ডেক্স পজিশন হচ্ছে 0, এটার ইন্ডেক্স পজিশন 1, এটার 2, এটার 3, এটার 4। কিন্তু আমি যখন রাইট থেকে ইন্ডেক্সিং করছি, তখন এটার পজিশন হচ্ছে -1। আচ্ছা, এটা ডিফারেন্ট কালার দিয়ে দেখি। এটা -1, হুম। এটা -2, এটা -3, এটা -4, এটা -5। এখন মনে হতে পারে না রাইট থেকে এটা 0, এটা -1, এটা -2, এটা -3, এটা -4 হলো না কেন? এটা তো একটা প্রশ্ন আসতেই পারে। তো এটার অ্যান্সারটা হচ্ছে লাইন গ্রাফে পাবেন। মনে আছে আমরা যখন 6 7-এ পড়তাম, আমাদের লাইন গ্রাফ নামে একটা বিষয় ছিল, যেটাকে হচ্ছে বাংলায় বলে সংখ্যা রেখা। তো এটার অ্যান্সারটা লাইন গ্রাফে আছে। আমরা যখন লেফট টু রাইট ইন্ডেক্সিং করি, তখন আমরা পজিশন গুলো 0 1 2 3 4 এইভাবে করতেছি। কিন্তু যখন রাইট থেকে লেফটে যাব, মানে আমি লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি বা ডানের দিকে যাচ্ছি, আমরা সংখ্যা রেখায় তো লেফট থেকে রাইট 0 থেকে যাইতাম, তাই না?
জিরো পজিশন থেকে যাইতাম না, লেফট থেকে রাইট, মনে আছে? মানে আমরা যখন স্ট্যান্ডার্ড চিন্তা করতাম, লেফট টু রাইট তো আমরা এইভাবে যেতাম। মানে ধরেন আমি 4 কে লোকেট করব, তাহলে 4 কে লোকেট করতাম, 0 থেকে 4 পর্যন্ত ইয়ে করতাম। তারপর আমি যদি, আচ্ছা এইটা রেড পেন দিয়ে লিখি, আমি যদি -5 কে লোকেট করতে চাইতাম, তাহলে আমার কোন দিকে যাওয়া লাগতো? রাইট টু লেফট যাওয়া লাগতো না আমার? এরকম যাওয়া লাগতো না? তারপর আমরা এই জিনিসগুলা ডিপ করে দিতাম। তো এটা কি, রাইট থেকে আমি কোথায় যেতাম? রাইট থেকে লেফটে। বুঝা গেছে? জি জি। আর হচ্ছে, এখন হচ্ছে আমি লেফট টু রাইটে তো হচ্ছে এটা ব্যবহার করছি। লেফট টু রাইটে জিরো পজিশনটা কিন্তু আমি নিয়ে নিছি, মানে যখন আমি লেফট টু রাইটের কাজ করছিলাম। এই যে এইখান থেকে লেফট টু রাইটের যখন কাজ করছিলাম, তখন তো আমি জিরো পজিশন গুলা নিয়ে নিছি, তাই না? তো যখন রাইট টু লেফট যাবো, আমি কি জিরোটা আবার রিপিট করতে পারবো? এই জন্য -1 থেকে শুরু করা হচ্ছে পাইথনে, কারণ আদারওয়াইজ একটা কনফিউশন ক্রিয়েট হবে। ধরেন কেউ যদি জিরো লেখে, পাইথন কি ওয়ানটা ধরবে নাকি 5 ধরবে? এটা একটা কনফিউশন হবে না, বলেন? মানে আমি যদি এরর দিয়ে, ARR দিয়ে জিরো দিই, ধরেন এইখানে আমি লেফট রাইট এত কিছু লিখলাম না, পাইথন কেমনে বুঝবে? মানে পাইথন তো নাম্বারিং দেখে বোঝে আমি লেফট টু রাইট যাইতেছে নাকি রাইট টু লেফট। আমি যদি এই জিনিসটাকে প্রিন্ট ফাংশনে কল কল করি, মানে প্রিন্ট ARR 0, তাহলে সে বুঝবে যে আমি লেফট টু রাইট কমান্ড দিচ্ছি, তো সে ওয়ান প্রিন্ট করবে। বুঝা গেছে? আর যদি প্রিন্ট ARR 0 দিতাম, পাইথন যদি এটাকেও জিরো, এটাকেও জিরো থেকে স্টার্ট করতো, তাহলে প্রিন্ট কি করবে, ওয়ান করবে নাকি 5 করবে? এই টাইপের একটা কনফিউশন হইতো। এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? জি। আ- আচ্ছা, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে ইন্ডেক্সিং করতে হবে। এখন আমাকে কেউ কি বলতে পারবেন, ধরেন আমি রাইট টু লেফট ইন্ডেক্সিং করব, মানে এই নেগেটিভ ইন্ডেক্স ইউজ করব। আমি ধরেন এই 3 আর 2, এই দুইটা নিতে যাচ্ছি। মানে আমি অ্যারেতে শুধু এই দুইটা নিতে যাচ্ছি, মানে নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে শুধু এই দুইটা, নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে আর কি, রেড যেটা। তো এই দুইটা আমি কিভাবে নিব নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে? একটু বলার চেষ্টা করেন তো, একটু চিন্তা করেন আগে। মানে আমি এইখানে 2 আর 3, এই দুইটা এলিমেন্ট নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে নিতে যাচ্ছে, এটা কিভাবে পসিবল? -8 to -4 গেট করবো তখন। আচ্ছা, মাহি একটু, ভাইয়া, আপনি একটু মেসেজে, মাইকটা একটু আনক্লিয়ার তো, মেসেজে দেখে বুঝতে পারবো আর কি। আর বাকিরা একটু বলার ট্রাই করেন বা মেসেজে দেন। বাকিদের কি অবস্থা, নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে আমি স্লাইসিং কিভাবে করব? ফাহিমা আপু? জি স্যার, আমি আসলে কোশ্চেনটা শুনতে পাইনি।
আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আপনি তো নেগেটিভ ইন্ডেক্সিং এর বিষয়টা দেখেছেন তাই না? জি জি জি, দেখেছি। তো নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে আমি টু আর থ্রি এই দুইটা জিনিস নিতে যাচ্ছি। ওইখানে দেখেন মার্ক করা আছে আমার জি, যে অ্যারেটা। থ্রির তো জন্য আমি হবে হচ্ছে -3 আর টুর জন্য -4। না, মানে টু থ্রি দুইটা একসাথে নিতে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে হচ্ছে -4 is 2 -3। -4:-3। বাকিরা কি সবাই একমত পোষণ করেন নাকি কিছু ডিফারেন্ট হবে? হতে পারে। কি হতে পারে এটা? ফাইমা আপু বললো মানে প্রিন্ট অ্যারে দিয়ে -4:-3 হবে। আর মাহি ভাইয়া, আপনার এটা একটু মেসেজে দেন, মানে আপনার মাইকটা বোঝা যাচ্ছে না তো। -3:-4। আচ্ছা, মাহি ভাইয়া বলছেন -3:-4, আর আপু বলছেন -4:-3, তাই না ফাহিমা আপু? জি স্যার, কিন্তু আমি শিওর না। আচ্ছা, আরিফ ভাই কি কোনো মতামত আছে এই বিষয়ে? আমার মনে হচ্ছে -3:-4 হবে। আচ্ছা, ওকে। তাহলে আমরা হচ্ছে এটা একদম রিয়েলি দেখি কিরকম আসে, মানে একদম কোডেই চলে যাই। আসেন, কোডে আমরা এক কাজ করি, আরেকটা অ্যারে বানাই, মানে এটা নিচে। তো অ্যারেটা হচ্ছে, অ্যারে ধরেন আমি টু নাম দিলাম। তো এইখানে হচ্ছে অ্যারে আমরা কিভাবে ইয়ে করি পাইথনে, এনপি ডট অ্যারে, নামপাইয়ের তো ইনিশিয়াল এনপি, এনপি ডট অ্যারে। আচ্ছা, এটা ফাংশন দিয়ে আমরা কল করি, ধরুন 1 2 3 4 5, এটা তো আমরা করব। এখন বিষয় হচ্ছে প্রিন্ট ARR2। তো এইখানে সমস্যাটা কি হয়েছে দেখেন, আমাকে হচ্ছে এরর গুলা বুঝতে হবে। তো আমি যখন এইভাবে এরর লিখেছি, সে হচ্ছে বলতেছে ইনভ্যালিড সিনট্যাক্স, পারহ্যাপস ইউ ফরগট এ কমা। ও বলতেছে ভুল সিনট্যাক্স, মানে এরর মানে হচ্ছে ভাষাগত ত্রুটি, মানে পাইথনের যেই ভাষাগত ল্যাঙ্গুয়েজ আছে ওইটাতে আমি ভুল করছি, এটা সে বুঝাইতে যাচ্ছে। তো এইসব এরর টেরর দেখলে ঘাবড়ানোর কিছু নেই। তো একজন প্রোগ্রামারের কাজ হচ্ছে, এরর হচ্ছে বাগ, তো এটাকে ডিবাগ করা। তো এররে কি করতে হবে ওইটাও কিন্তু বলে দিচ্ছে, পারহ্যাপস ইউ ফরগট এ কমা, মানে আমি কমা দিতে ভুলে গেছিলাম এটা বলছে। তো কমা হচ্ছে এটা, তাহলে আমি এলিমেন্ট গুলোর মাঝে কমা দিয়ে দিই, মানে আমার এরর ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট এটা বোঝানোর জন্য। ওকে, কমা দিলাম। এখন আবার বলতেছে অবজেক্ট ইজ নট মানে অবজেক্টটা ও বের করতে পারতেছে না। আসলে এইখানে একটা ব্র্যাকেটও ছিল, হ্যাঁ, এই যে এই জন্য সে পারতেছে না, মানে আমি ওই ব্র্যাকেটটা দিই নাই। মানে এনপি ডট অ্যারে, নামপায়ের যে কোনো ফাংশন আপনি যখন কল করবেন তখন আপনাকে ওইটা ব্র্যাকেটের মধ্যে কল করা লাগবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। আর এটা যে লিস্ট, এটা বোঝানোর জন্য এই থার্ড ব্র্যাকেটটা ইউজ করা হবে। এই যে এখন হচ্ছে আমার এরর গুলা চলে গেছে, তাহলে আমি পারফেক্টলি একটা অ্যারে লিখতে পারলাম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমার টার্গেট ছিল আমি টু থ্রি এই দুইটাকেই তো দেখবো, এটা ছিল টু আর থ্রি। দেখুন, আমরা হচ্ছে টু আর থ্রি এই দুইটাকে নেগেটিভ ইন্ডেক্স দিয়ে স্লাইসিং করব। এখন আপনাদের অনেকে বলেছেন যে -3:-4 হবে, আবার অনেকে বলছেন -4:-3 হবে। এখন আমার মনে হচ্ছে -3:-5 হবে। তো দেখি কোনটা কারেক্ট।
মানে স্লাইসিং এর বিষয়টা তো হচ্ছে, বা আমিও ভুল হতে পারি। তো স্লাইসিং হচ্ছে আপনি যেই ইন্ডেক্স দিয়ে স্টার্ট করবেন ওইটা নিবেন, আর পরে যেটার আগে এন্ড করবেন ওই ইন্ডেক্সটা লাস্টে রাখবেন। মানে ইস্টু দিয়ে ওই ইন্ডেক্সটা নিতে হয়। এখন দেখি কি হয়, মানে আমিও ভুল হতে পারি। আচ্ছা, তাহলে স্লাইসিং এর জন্য আমাদের কি করতে হবে? এই প্রিন্ট অ্যারে দিয়ে স্টার্টিং ইন্ডেক্স কোলন দিয়ে যে যেই ইন্ডেক্সের আগে থামবো ওইটা দিব। তো আমরা ফার্স্টে আপনাদের গুলা দিয়ে দেখি। ARR2, ও আচ্ছা, আমার তো প্রিন্ট করতে হবে জিনিসটা। প্রিন্ট ফাংশনের ভিতর ARR2 টা কল করলাম। ARR2 এর হচ্ছে স্টার্টিং হচ্ছে, আপনারা অনেকে বলেছেন, যেমন ধরেন মেসেজে মাহি লিখেছেন -3:-4। আচ্ছা, তাহলে -3:-4 এটা যখন দিলাম তখন কি আসে দেখি। তখন দেখেন ব্ল্যাঙ্ক আসছে, -3:-4। আচ্ছা, তো আচ্ছা, আর হচ্ছে -4:-3, এটা যখন দিব তখন কি আসে দেখি। তখন 2 আসছে। এটা কেন হয়েছে কেউ কি একটু গেস করতে পারবেন? এই জিনিসটা বুঝার মধ্যে হচ্ছে পাইথন বোঝার বিষয় আছে। মানে পাইথন কিভাবে বুঝবেন? কেউ কি বলতে পারেন যে আমি যখন -3:-4 দিচ্ছি তখন কেন ব্ল্যাঙ্ক আসছে? এনিওয়ান? ফাহিমা আপু, স্যার ব্ল্যাঙ্ক আসছে এখানে কেন? মেবি ইন্ডেক্সিংটা হচ্ছে আমাদের মেনশন করে দিতে হবে যে আমরা রাইট টু লেফট নিয়েছি, নর্মালি তো হচ্ছে লেফট টু রাইট হয়। তো আমরা যেহেতু চেঞ্জ করছি এটা যদি বলে দেই কোনো কল করে। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে এইটাই প্রবলেমটা হয়েছে। তারপর আমি আপনাকে কি বলেছি, স্লাইসিং এর স্টার্টিং ইন্ডেক্স -3 হবে, তাই না? এন্ডিং 5। ওইখানে অ্যাকচুয়ালি কেন এরর আসছে, যখন আমি স্টার্টিং -3 ধরছি তখন এরর আসছে। স্টার্টিং -3, -4 এরকম হলে আসছে। বিষয়টা হচ্ছে আমার ইন্ডেক্সিং রাইট টু লেফট বা লেফট টু রাইট, যেটাই হোক না কেন, আমি এখানে যেটা বলেছি ওটা পুরোপুরি ভুল। মানে আমরা হচ্ছে দেখতে মনে হয় যে এখানে স্টার্টিং ইন্ডেক্স এটা, আর যেটার আগে এন্ড হবে ওইটা হচ্ছে এটা। তো এই ক্ষেত্রে আমরা লেফট টু রাইট লিখলে আমরা হচ্ছে প্রিন্ট দিয়ে এরকম লিখতাম, প্রিন্ট ARR লিখে আমরা স্টার্টিং ইন্ডেক্স ধরতাম 1, আর এন্ডিং এর আগের ইন্ডেক্স ধরতাম 3। তাহলে হচ্ছে আমার 2 আর 3 প্রিন্ট হইতো, তাই না? কিন্তু যখন রাইট টু লেফট যাচ্ছে, ইন্ডেক্সিং এ গেল, আমার এখানে করতে হবে কি এই জিনিসটা রং। মানে আমি যে এই জিনিসটা আপনাদেরকে বলেছি, আমাদের হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স এটা ধরতে হবে। আর যেহেতু আমি এই -2 এর আগে থামবো, তো আমার এন্ডিং ইন্ডেক্স এটা ধরা লাগবে। মানে আমার এই জিনিসটা লেখা লাগবে, প্রিন্ট, প্রিন্ট দিয়ে ARR -4 থেকে আমি শুরু করব। -4 হচ্ছে আমার ফার্স্ট ইন্ডেক্স এর নাম্বার, আর আমি -2 এর আগে গিয়ে থামবো। বুঝা গেছে? তাহলে আমার কি প্রিন্ট হবে? 2, 3। বুঝা গেছে? মানে হচ্ছে আমরা সবসময় লেফট টু রাইটেই হচ্ছে স্লাইসটা করতে হবে। মানে পাইথন নাম্বারিং এ ঠিক আছে করলো, কিন্তু সে স্লাইস সব সময় লেফট টু রাইট করে। এই জন্য আমরা যখন -3 স্টার্টিং ভ্যালু দিচ্ছিলাম, -4 দিচ্ছিলাম, ও কিছুই দেখাতে পারতেছিল না, নাল দেখাচ্ছিল।
কিন্তু যখন -4 স্টার্টিং আর -3 এর আগে স্লাইসটা দিতে হবে, আপনারা এরকম বলেছেন, তখন সে 2 দেখাচ্ছিল, মানে 2 কে স্লাইস করছিল। এটা কি সবাই ক্লিয়ারলি বুঝেছেন? জি জি। আমরা হচ্ছে এখন তাহলে কোডে গিয়ে দেখি আমাদের যে ভুলটা আছে ওইটা ঠিক করে নিই। আমরা কোড থেকে শুরু করব। এটা তো -1, -2, -3, -4, -5। তো আমি -4 থেকে শুরু করব, মানে এটা হচ্ছে আমার -4, আর -4, -3, -2, তাহলে -2 এর আগে ওয়ান। থেমে যাব। -2 এর আগে থেমে যাব আমি, যেহেতু শুধু 2 আর 3 নিতে যাচ্ছি। এবার প্রিন্ট দিয়ে দেখি। এখন ঠিকঠাক মতো প্রিন্ট হয়েছে, দেখেছেন? 2, 3। জি। তাহলে এখন বলেন তো, নেগেটিভ ইন্ডেক্সে আমি যদি 3, 4 এই দুইটাকে শুধু প্রিন্ট করতে চাই, তাহলে কি লিখবো নেগেটিভ ইন্ডেক্সিং এ? -3:-1। ARR। আচ্ছা, -3:-1। আচ্ছা, আপু যেটা বলেছে ওইটা আমি প্রিন্ট দিয়ে দেখি। আচ্ছা, প্রবলেম হচ্ছে আমি ARR প্রিন্ট করেছি, মানে এইটা। তো ও এইখান থেকে হচ্ছে এই দুইটা প্রিন্ট করেছে, ঠিক আছে। তো আমরা, আমাদের দিতে হবে কি ARR 2, মানে আমরা তো এই অ্যারো নাম্বার 2 এটা দেখতে যাচ্ছি। তাহলে এখন প্রিন্ট করলে 3, 4, তার মানে আপু এবার যেটা বলেছেন এটা কারেক্ট বলেছেন। আচ্ছা, আমরা যদি 1 আর 2 এই দুইটা নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে প্রিন্ট করতে চাই, তাহলে কি লিখবো? এবার আরিফ ভাই বলেন তো। প্রিন্ট ARR 2 দিয়ে আমরা হচ্ছে শুধু 1 আর 2 প্রিন্ট করতে চাই, তাহলে কি লিখতে হবে? আচ্ছা, সাউদা আপু, ভাই, আপনি একটু ট্রাই করেন তো। এটা কি লিখবো, মানে আমি যদি শুধু 1 আর 2 প্রিন্ট করতে চাই? -5:-3। আচ্ছা, -5:-3। আচ্ছা, গুড। এই যে 1, 2 প্রিন্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনারা এরর যে স্লাইসিং, ইন্ডেক্সিং, ওইটা একদম ক্লিয়ারলি বুঝে গেছেন আশা করি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে স্লাইসিং ইন্ডেক্সিং এর পরের যে বিষয়টা, ওইটা আস্তে আস্তে দেখি। এখন বিষয়টা হচ্ছে, এইগুলা তো 1 ডাইমেনশনাল অ্যারে ছিল। আমরা যদি 2 ডাইমেনশনাল অ্যারেতে কাজটা করতে চাই, তাহলে বিষয়টা কি আসবে? আমরা যদি প্রিন্ট অ্যারে 2D এটা দিই, তাহলে আমাদের অ্যারেটা কি 10, 20, 30, 40, 50, 60। তো এইখানে আমি যদি, বিষয় হচ্ছে, আমরা কি দেখেছি লাস্ট ক্লাসে, আমরা হচ্ছে ম্যাট্রিক্স যখন লিখি তখন জিনিসগুলা এইভাবে দেখি, মানে এটাকে যদি আমি ম্যাট্রিক্সে দেখি, তাহলে বিষয়টা এরকম। ধরেন এটা যদি একটা ম্যাট্রিক্স এ হয়, আর 10, 20, 30, 40, 50, 60, আমরা ম্যাট্রিক্সে করি কি, এটাকে বলি রো 1 বা 1 নাম্বার সারি, এটাকে বলি রো 2 বা 2 নাম্বার সারি, তাই না? এটাকে কি বলি, কলাম 1, এটাকে বলি কলাম 2, এটাকে বলি কলাম 3। এইভাবে লিখি না? কিন্তু পাইথন করে কি, এইটাকে ও বলে রো 0, এটাকে ও বলে রো 1, মানে ও ইন্ডেক্সিং গুলা 0 থেকে শুরু করে পাইথন জেনারেলি।
এটাকে পাইথন বলে কলাম জিরো, এটাকে বলে পাইথন কলাম ওয়ান, এটাকে পাইথন বলে কলাম টু। ঠিক আছে, সবাইকে এই বিষয়টা ক্লিয়ার? মানে এইগুলা হচ্ছে পাইথনের চিন্তা ভাবনা, এই ইন্ডেক্সিং গুলা। মানে পাইথন এইভাবে চিন্তা করে, সবসময় জিরো থেকে রো শুরু করে, জিরো থেকে কলাম শুরু করে। আর হচ্ছে আমরা মানুষরা তো ওয়ান থেকে শুরু করি, বুঝা গেছে, ম্যাথে যখন করি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন এই জায়গার গুলা যদি আমি আলাদা করতে চাই, যে আমি শুধু 20, 30, 50, 60 এইগুলা নিতে চাই, বা শুধু আমি 20, 50 নিতে চাই, মানে রো কলাম দুই দিকে ইন্ডেক্সিং করতে চাই, তখন বিষয়গুলো কি হবে? এখন দেখেন, এইখানে আমি যদি এটা প্রিন্ট করি, কন্ট্রোল সি দিয়ে এইখানে কোড করি, কন্ট্রোল ভি, তাহলে এইখানে 20 আসতেছে। মানে এটার কোন এলিমেন্ট যদি আমি অ্যাক্সেস করতে যাই, মানে হচ্ছে অ্যাক্সেস এলিমেন্ট ইন 2D অ্যারে, তাহলে 2D অ্যারের এই এলিমেন্টটা অ্যাক্সেস করার জন্য আমার এইখানে কি লিখছি, অ্যারো 2D এর মাঝে এটা তো রো জিরোতে আছে, তাই না? আর এটা রো ওয়ানে আছে। তো রো জিরোতে এই 20টা আছে। আর কলাম নাম্বার কততে আছে? এটা হচ্ছে কি, কলাম জিরো না? আর এটা কলাম ওয়ান না? তো রো জিরো কলাম ওয়ানের এলিমেন্টটাই অ্যারে 2D তে 20। এটা কি সবাই বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন কেউ কি আমাকে বলতে পারেন যে আমি যদি 50 অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমি কি লিখবো প্রিন্ট ফাংশন, আমি যদি 50 এলিমেন্টটা পেতে চাই? প্রথমে প্রিন্ট লিখলাম, ঠিক আছে। প্রিন্ট লেখার পর আমার অ্যারের নামটা লিখলাম। অ্যারের নামটা কি? অ্যারে 2D। আচ্ছা, অ্যারে 2D লেখার পর আমি এখানে 50 এটা কয় নাম্বার রোতে আছে? রো জিরো রো ওয়ান, মানে 1 নাম্বার রোতে আছে। মানে ফার্স্টে আমার রো এর নাম্বারটা দিতে হবে। কমা দিয়ে আমি কি বের করব? 50 এটা কয় নাম্বার কলামে আছে? কলাম জিরো কলাম ওয়ানে আছে। এই যে 50 বের হয়ে গেল। এখন আপনারা আমাকে বলেন তো, আমি যদি 40 অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার কি কোডটা কি লেখা লাগবে 40 পাওয়ার জন্য? ফাহিমা আপু, 40 আমি কিভাবে পাবো? 40 কোথায় আছে স্যার, বলেন তো? 1 0 এটা পাবো, হচ্ছে 1 আর 1 ওয়ান, R0 C0। 80C0 40। সরি সরি স্যার, আর R1 C0। কারেক্ট। আচ্ছা, তাহলে আমি কি লিখবো? প্রিন্ট ARR 2D, এই যে এখানে দেখাচ্ছে ARR 2D লেখার পর আমি এই ব্র্যাকেটটা ক্লোজ করব। তো R1 কমা দিয়ে কলাম 0। জিরোতে আছে, এই যে কলাম জিরো লিখলাম, রান করি, 40 পাওয়া যাচ্ছে, দেখছেন? এইভাবে হচ্ছে আমরা 2 ডাইমেনশনাল অ্যারে থেকে বিভিন্ন এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি। সবার কি ক্লিয়ার বিষয়টা? কারো কোনো কোয়েশ্চেন আছে? মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, ওকে। তাহলে এখন পরের বিষয়টা দেখি। আমি যদি ইন্ডিভিজুয়াল এলিমেন্ট না নিয়ে একটা অ্যারের সাবসেট স্লাইস করতে চাই, যেটা আমরা অলরেডি দেখে ফেলছি, তাই না? মানে এই অ্যারেটা পুরোটা না নিয়ে আমি শুধু 2.3 থেকে 4.4 স্লাইস করতে চাই। তো ওটা আমরা মাঝের সেমিকোলন দিই, আর স্টার্টিং ইন্ডেক্স নিয়ে এটা 1 নাম্বার ইন্ডেক্স, আর 4 নাম্বার ইন্ডেক্সের আগে কেটে দিই। ঠিক আছে? তো আচ্ছা, তারপর
এইখানে 2 ডাইমেনশনাল অ্যারে যেটা আছে, এই যে অ্যারে 2D, ধরেন আমরা ARR 2D প্রিন্ট করলাম, ঠিক আছে? তো আমার 2 ডাইমেনশনাল অ্যারে হচ্ছে এটা। এখন ধরেন আমি 2 ডাইমেনশনাল অ্যারের শুধু ফার্স্ট রোটা নিতে চাই, এই যে 10 20 30, ওইটার সিস্টেমটা হচ্ছে এরকম। আপনার এইখানে তো রো এর নাম্বার, মানে এটা তো রো 0, তাই না? কমা দিয়ে আপনি জাস্ট এইখানে কোনো কলাম নিতে চান না, মানে কলাম ওয়াইজ কিছু নিতে চান না। তো কলাম ওয়াইজ জিনিসটা ক্যান্সেল আউট করার জন্য আপনি জাস্ট সেমিকলন দিবেন। আপনি বলবেন যে কলাম ওয়াইজ আপনি কোনো কিছু নিতে যাচ্ছেন না, আপনি রো ওয়াইজ শুধু এই ফুল রোটা নিতে যাচ্ছেন, ফুল রো এর সবগুলা কলাম, মানে অল কলাম, মানে 0 রো এর। তাহলে আপনি কোডে যদি এটা লেখেন, প্রিন্ট ARR 2D, এটা যদি লেখেন প্রিন্ট ARR 2D নিয়ে আপনি হচ্ছে শুধু রো 0 ওইটা নিতে যাচ্ছেন, কমা দিয়ে আপনি জাস্ট সেমিকলন দেন, মানে আপনি কলাম ওয়াইজ কোনো কিছু ওকে বলতে যাচ্ছেন না। রো 0 এ আপনি অল কলাম নিতে যাচ্ছেন, মানে সব কলাম, মানে রো 0 এর কলাম 0, কলাম 1, কলাম 2, অল কলাম নিতে যাচ্ছেন রো 0 এর। তো রো 0 এর অল কলাম এর কোডটা হচ্ছে এটা। তাহলে রো 0 চলে আসলো। এখন আমি যদি রো 1 এর সব কলাম নিতে চাই, তাহলে আমার কোডটা কি হবে, কেউ কি বলতে পারবেন? আমি জি শুধু স্যার, কোলন হবে, কমা দিয়ে ওয়ান হবে। কোলন হবে, কমা দিয়ে 1 হবে, এই ফুল রোটা নেওয়ার জন্য কোলন জি। কমা 1 এরকম হবে। আচ্ছা দেখেন, আমরা 10 20 30 কিভাবে পাইছিলাম? আমরা রো 0 দিছিলাম, কমা দিয়ে কোলন দিছিলাম, মানে আমি রো 0 এর অল কলাম চাই। তো রো 1 এর অল সবকিছু, মানে রো 1 পুরোটা যাচ্ছি, তাহলে কি দিব? ও আচ্ছা, 1, ওয়ান কমা কোলন। হ্যাঁ 1 কমা কোলন দিব, মানে 1 রো এর অল কলাম যাচ্ছে, এই যে 40 50 60। বোঝা গেছে? এই জিনিসটাই এখানে বলছে। আচ্ছা, এখন আপনাদের হোমওয়ার্ক একটা থাকবে। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, ধরেন আমি হচ্ছে এখানে যেরকম এন্টায়ার রো নিছি, রো 1 পুরোটা, আমি যদি ফুল কলাম 1 নিতে চাই, মানে 10 আর 40, সরি এটা কলাম 1 নাকি কলাম 0 বলেন তো? পাইথন কি বলে এটাকে? কলাম আমি তো জিরো। ভুলে কলাম 1 বললাম। হ্যাঁ কলাম 0। ধরুন আপনাদের work হচ্ছে এটা, ফুল কলাম 0 যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার কোডটা কি হবে? এটা আপনারা নামপাইয়ের যে ডকুমেন্টেশন, ওইগুলা ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? ঘাটাঘাটি করে এখন হচ্ছে আপনাদের হচ্ছে 15 মিনিটস এর একটা ব্রেক থাকবে। ব্রেকের পরে আমাকে এটা জানাবেন। ধরেন আমি শুধু কলাম 0 অ্যাক্সেস করতে যাচ্ছি, 10 আর 40, তাহলে আমার কোডটা কি হবে? আমি শুধু কলাম 1 অ্যাক্সেস করতে যাচ্ছি, তাহলে আমি কোডটা কি লিখবো? শুধু কলাম 2 অ্যাক্সেস করতে যাচ্ছি, তাহলে আমার কোডটা কি হবে? ওইটা হচ্ছে সবাই আমাকে চ্যাট বক্সে দিয়ে রাখেন। আপনাদের জন্য 15 মিনিট সময় থাকলো, ঠিক আছে? ওকে, আমরা তাহলে আমি 15 মিনিটস এর জন্য একটা ব্রেক নিচ্ছি। তো এখন আজান হচ্ছে, আর এই হোমওয়ার্ক, সরি এই ক্লাস ওয়ার্কটা আপনারা এখনই করেন, এখনই করে আমাকে বলবেন। আমি একটু রেকর্ডিং অফ করে আবার স্ক্রিন শেয়ার অন। আচ্ছা, আমরা সবাই হচ্ছে রো এর যে বিষয়গুলো সেগুলো প্রিন্ট করছিলাম। মানে ধরেন আমি শুধু রো 1 প্রিন্ট করতে চাই, 40 50 60, তাহলে ARR 2D দিয়ে আমি কি করি? ব্র্যাকেট দিয়ে রো 1, রো 1 এর অল কলাম, মানে 40 50 60 এর অল কলাম আমি প্রিন্ট করব রো 1 এর। তো এই সেমিকলন দিয়ে অল বলে দিই,
এখন সিমিলারলি আমি যদি কলাম প্রিন্ট করতে চাই তাহলে কি হবে? কেউ কি পেরেছেন, সার্চ দিয়েছেন গুগলে বা নামপায়ের ডকুমেন্টেশনে গিয়েছেন? এনিওয়ান? আচ্ছা, তাহলে রোতে যদি আমি 1 কমা কোলন দিই, এটা তো খুবই কমন বিষয়। কলামে আমি কি করব? প্রিন্টের পর ARR 2D দিয়ে আমি কি লিখবো? কোলন কমা যদি 1 দিই তাহলে হচ্ছে না, তাই না? মানে আমরা যেটা চিন্তা চিন্তা করেছিলাম ওইটা অনুযায়ী হচ্ছে না। তো কোলন কমা 1 দিলে 2050 আসছে। আচ্ছা হয়েছে, সরি, আমি কি বলছি, এই যে 2050 এটাই তো আমার অ্যারেতে হয়েছে। এটা কলাম ওয়াইজ আসছে না কেন? কারণ হচ্ছে আমরা এখানে অ্যারে 2D থেকে নিচ্ছি। তো এটা হচ্ছে রো ওয়াইজ আসছে 2050। তো কমা দিয়ে আমি যদি আচ্ছা, আমার এখানে কলাম 0 ছিল 1040, কলাম 1 ছিল হচ্ছে 2050, আর কলাম 2 ছিল 3060। তো আমি যদি ARR 2D দিয়ে জাস্ট হচ্ছে সেমিকলন কমা যদি 2 দিই, মানে 012, তবেই তো 3060 এটা প্রিন্ট হয়ে যাবে। এই যে 3060, তাহলে এই কলামটা আমি প্রিন্ট করে ফেলতে পারছি। তো আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন এই বিষয়টা। আচ্ছা, তো অ্যারে স্লাইসিং এর যে বিষয়গুলা ওইগুলা দেখলাম। এখন ধরেন আমরা যদি অ্যাডভান্স ইন্ডেক্সিং চিন্তা করি, মানে এটাকে বলে বুলিয়ান ইন্ডেক্সিং বা অ্যাডভান্স ইন্ডেক্সিং। এই বিষয়টা কি আসলে? এই যে ধরেন আমি যদি এইখানে প্রিন্ট অ্যারে দিই, প্রিন্ট অ্যারে দিই, তো প্রিন্ট অ্যারে যদি দিই তাহলে দেখি অ্যারেটা কি প্রিন্ট হয়। এটা প্রিন্ট হয়েছে। এখন আমি চাচ্ছি সেই সব এলিমেন্ট গুলো প্রিন্ট করতে যাদের ইন্ডেক্স নাম্বার 2 এর বেশি। আচ্ছা, সরি, যাদের ইন্ডেক্স নাম্বার না, যাদের ভ্যালু গুলা 2 এর বেশি, মানে এলিমেন্টস গ্রেটার দ্যান 2। তো এইখানে 1.1 এটা কি গ্রেটার দ্যান 2 নাকি লেস দ্যান 2? ওয়ান পয়েন্ট লেস ওয়ান লেস হ্যাঁ, দেন টু। এক্স্যাক্টলি। তাহলে আমি যদি প্রিন্ট লিখে এ ARR লিখে
এইখানে কন্ডিশনে দিয়ে দিই এআরআর গ্রেটার দেন 2, তাহলে দেখেন লেস দেন 2 এর যে ভ্যালুগুলো আছে ওইগুলো কিন্তু প্রিন্ট হবে না, দেখেছেন? আচ্ছা, কেউ কি বলতে পারবেন আমি যদি এইখানে প্রিন্ট দিয়ে এরকম লিখি যে প্রিন্ট, আমি প্রিন্ট করব এআরআর যে অ্যারেটা আছে ওইটা থেকে, তো এআরআর যে অ্যারে ওইটার এলিমেন্ট গুলা যেগুলা গ্রেটার দেন 3 হবে, তাহলে কেউ কি বলতে পারবেন যে এখন এই অ্যারে থেকে কোনগুলা প্রিন্ট হবে আর কোনগুলা বাদ যাবে? 3.5, 4.4, 6.5। কারেক্ট। কারণ হচ্ছে এই 2.3 আর 1.1 হচ্ছে 3 এর চেয়ে কম, তো এই তিনটাই শুধু প্রিন্ট হবে। আমি যদি গ্রেটার দেন 5 দিই তাহলে শুধু এটা প্রিন্ট হবে, শুধু 6.5। তো আপনারা আশা করি শিখে গেছেন এটা। এখন এইখানে আমি হচ্ছে প্রথমে প্রিন্ট দিয়ে ARR2D এটা প্রিন্ট করি। এটা যদি প্রিন্ট করি তাহলে এই জিনিসটা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে ধরেন আমি শুধু মানে স্পেসিফিক রোজ আর কলাম এটা যদি জানতে চাই তাহলে বিষয়টা আমার কিভাবে হয়। এখানে হচ্ছে আমি যখন এটা প্রিন্ট করছি, এটার মানে কি, এটা একটা 2 ডাইমেনশনাল অ্যারে, মানে আমি অ্যারে 2D দিয়ে এটা পাচ্ছি। আর 0,1 মানে আমার 30 আর 60 এই দুইটা প্রিন্ট হচ্ছে। তো এটার বিষয়টা হচ্ছে আমি রো নাম্বার দিচ্ছি, আহ, এইখানে হচ্ছে 0,1 এটা দিচ্ছি, আর এইখানে কমা দিয়ে 2, এটা দিয়ে অ্যাকচুয়ালি এরকম বোঝাচ্ছে মানে এই দুইটা হচ্ছে রো নাম্বার গুলা, মানে আমি কোন কোন রো থেকে এলিমেন্ট নেব, স্পেসিফিক রো। ধরেন আমি 0 নাম্বার রো থেকে নিব, এটাই 0 দিয়ে বোঝাচ্ছে। আর আমি 1 নাম্বার রো থেকেও নিব, তো 0,1 দিয়ে এই 1 নাম্বার রোটা বোঝাচ্ছে। এই জিরোটা হচ্ছে রো 0, এই ওয়ানটা হচ্ছে রো 1। আর কমা দিয়ে এই টুটাকে দিয়ে কি বুঝিয়েছে জানেন, কলাম 2। মানে রো 0 আর রো 1 এর মধ্যে থেকে আমি শুধু কলাম 2টা নিব, স্পেসিফিক কলাম নেয়ার এটাও একটা সিস্টেম। আমরা এর আগে একটা দেখেছি, এটা হচ্ছে আরেকটা। এখন ঠিক এই কোডে আমি 2050 কিভাবে নেব এটা কি কেউ বলতে পারবেন? মানে 2050 এই দুইটা প্রিন্ট করব কিভাবে? ARR2D, আচ্ছা এটা লিখলাম। 2D লেখার পর আমি এখন ব্র্যাকেট দিয়ে তো অ্যারে 2D থেকে জিনিস নেব, এরপর রো কমা কলাম। এখন 2050 এটা কোন কলামে আছে কেউ বলেন তো? 2050 আমার এই 2 ডাইমেনশনাল এর কোন কলামে আছে? 1। কলাম 1-এ আছে, তাই না? এটা তো কলাম 0, পাইথন তো 0 করবে, এটা তো 1, তো 1-এ আছে। তাহলে কলাম নাম্বার মেনশন করে ফেলছি। এখন 20 কোন রোতে আছে? প্রথম এলিমেন্টটা 20টা রো 0-তে আছে, তাই না? কমা দিয়ে 50 কোন রোতে আছে বলেন তো? 50টা রো 1-এ আছে। প্রিন্ট করে দেখি, এই যে 2050 প্রিন্ট হয়ে এলো। বুঝতে পেরেছেন স্পেসিফিক কলাম কিভাবে প্রিন্ট করতে হয়? সবাই ক্লিয়ার? আচ্ছা, ওকে। আমরা হচ্ছে আজকে এইখানে হচ্ছে থামছি। নেক্সট ডেতে আমরা এই অ্যারের অপারেশনস, ম্যাথমেটিক্যাল যে অপারেশনস গুলো
ওইগুলা দেখবো। অ্যারে ব্রডকাস্টিং, রিফ শেপিং, ফিল্টারিং এরো, এই বিষয়গুলো একটু দেখবো। তো আপনারা আগে থেকে কোডটা একটু দেখে আসবেন, অ্যারের যে বিষয়গুলো। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।